প্রিয় বন্ধুরা, সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার অফুরান শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের দিন কার কার এলাকায় বৃষ্টি হয়েছে, কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঈদের সকাল থেকেই ছিল বৃষ্টি। যে বৃষ্টির কারণে ঢাকা শহরের অনেককেই দেখা গিয়েছে খোলা রাস্তার উপরেই তাদের কোরবানির পশুকে জবাই করছে। কেউ কেউ এই বৃষ্টির মধ্যেই তাদের কোরবানির পশুকে কাটাকাটির কাজে ব্যস্ত রয়েছে। জায়গার স্বল্পতার কারণে ঢাকা শহরের অলিতে গলিতে এইভাবে কোরবানির পশু জবাই করা এটা নতুন কোনো বিষয় না। কোরবানির পশু জবাইয়ে অভিজ্ঞ লোকের অভাবে ঢাকা শহরের অলিতে গলিতে প্রায় সারাদিনই আপনি দেখতে পারবেন কোরবানির পশু জবাইয়ের চিত্র। তবে ঢাকা শহরের ভিতরে যারা পশু কুরবানি দেন তাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার কুরবানির পশুর যে বর্জ্যটুকু থাকে সেইটুকু সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত জায়গায় রাখা হচ্ছে কিনা, আপনার কুরবানি পশুর রক্ত আপনার বাড়ির আশেপাশে কোথাও জমে আছে কিনা। যদি কোথাও কুরবানির পশুর রক্ত বা তেল চর্বি জমে থাকে তাহলে তা দ্রুতই সরানোর ব্যবস্থা করেন। অন্যথায় ওইসব বর্জ্য থেকে সৃষ্টি হওয়া রোগ জীবাণু আপনার এবং আপনার পরিবারের সদস্যকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তাই পশু কুরবানি শেষে আপনাকে সর্বদা নিশ্চিত হতে হবে আপনার জবাইকৃত পশুর বর্জ্যটি সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে ফেলা হয়েছে কিনা। মহান আল্লাহ আপনার কুরবানিকে কবুল করুক।